psycho. আর এটার মধ্যে লঙ্কা দিয়েছি, হেভি ঝাল হয়েছে। ইয়েস। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ, বাট আমার অন্যান্য ফুড চ্যালেঞ্জের তুলনায় এটা একটু ডিফারেন্ট, কারণ ফর আ চেঞ্জ আমি শেয়ার করব একটা হেলদি ফুড চ্যালেঞ্জ। তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন ওটসের কিছু রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। তো আমার মনে হলো কেন না আমি একটা ফুড চ্যালেঞ্জে করে ফেলি, যেখানে আমি 24 ঘন্টা সকাল থেকে রাত অবধি শুধুমাত্র ওটস খাবো বা ওটসের তৈরি রেসিপি বানাবো, ট্রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। বেশি দেরি আমি করবো না, বেশি বকবক করবো না, চলে যাবো রান্নাঘরে, কারণ ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে আনবো আর তারপর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। আজকের চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাদের সাথে কথা বলবো একটা খুব ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। আজকালকার দিনে নিজের ইনকামটা গ্রো করা খুবই জরুরি গাইস। তো আমার কাছে রয়েছে একটা খুব সহজ পদ্ধতি। আশা করি বিনানি ওয়েবসাইট সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো। খুবই অদ্ভুত লাগবে যদি না শুনে থাকো গাইস, কারণ বিনানি হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 ট্রেডিং প্ল্যাটফর্ম আর ওয়ান অফ দ্য লিডিং ইন দ্য ওয়ার্ল্ড। বিনানি অ্যাপটা ইজ এক্সট্রিমলি সিকিউর অ্যান্ড ফুললি লাইসেন্সড, আর এটা সবচেয়ে জরুরি কারণ এখন এরকম অনেক ইলিগাল অ্যাপ আছে যেখানে তোমরা টাকার সাথে সাথে নিজেদের পার্সোনাল ইনফরমেশনও হারাতে পারো, বাট বিনানি অ্যাপে এরকম কোনো রকম ভয় নেই। বিনানি অ্যাপটাকে লংগেস্ট টাইম অবধি ট্রাস্ট করে এসেছি। রেজিস্টার করার জন্য তোমার কোনো রকম পার্সোনাল ডেটা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমার ইমেল আইডি, পাসওয়ার্ডই যথেষ্ট। সবকিছুই এই অ্যাপে প্রচন্ড সিম্পল আর ক্লিয়ার, তো তোমরা আরামসে সবকিছু বুঝে কাজ করতে পারবে আর প্রচুর ট্রেডিং অপরচুনিটিসও পেয়ে যাবে। ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হলো বিনানিতে খুব ইজিলি তুমি টাকাটা উইথড্র করতে পারো আর ব্যালেন্স রিপ্লেনিশ করতে পারো ইউজিং পেটিএম। তুমি যে টাকাটা বিনানিতে কামিয়েছো সেটা খুব সহজেই দুটো ক্লিক করেই উইথড্র করে নিতে পারো। বিগিনার্স বা প্রফেশনাল দুজনের জন্যই বিনানি অ্যাপটা খুবই ভালো ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রেডিং। আজই টাকা কামাতে শুরু করো গাইস। বি ওয়ান অফ দ্য ফিউ হু উইল রিসিভ ইনকাম ফ্রম দ্য ইন্টারনেট উইথ মি। সমস্ত লিংক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করেছি গাইস, ওখান থেকে চেক করে নিতে পারো আর জয়েন করতে পারো। দেখতে থাকো ব্লগটাকে। তো গাইস, আমি চলে এসেছি রান্নাঘরে। যে ওটসটা আমি আমার ডেইলি লাইফে ইউজ করে থাকি সেটা হচ্ছে কোয়েকারের এই ওটস, আর এই ওটসটা কিন্তু নর্মাল প্লেন ওটস, তার জন্য এটা দিয়ে নানান ধরনের রেসিপি বানানো যায়। তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব। তো সবার আগে আমি বানাবো ওটসের আটা। তার জন্য আমি মিক্সারে এরকম 1 কাপ মতো ওটস নিচ্ছি। তুমি তোমার যতটা আটা লাগবে সেই অনুযায়ী বানিয়ে নেবে। গ্রিন্ড করার পর ওটা একদম নর্মাল আটার মতোই দেখতে লাগবে। ডিফারেন্সটা এটা হচ্ছে লো ক্যালোরি অ্যান্ড অলসো এতে ফাইবার বেশি। এটা দিয়ে তোমরা রুটি বানিয়েও খেতে পারো। আর এখন আমি যেটা বানাবো ব্রেকফাস্টের জন্য সেটা হলো একটা কফি ফ্লেভার ওট প্যানকেক। এর জন্য আমি নেসক্যাফের কফিটা নিয়েছি আর ওটসের আটার মধ্যে 8 চামচের মতো কফি দিয়ে দেবো। বেশি দিও না, নয়তো কিন্তু তিতকুটে হয়ে যাবে, তাহলে চিনিটা বেশি দিতে হবে। এবার যেহেতু এটা একটা হেলদি ফুড চ্যালেঞ্জ, তো আমি কিন্তু চিনি ইউজ করি না, আমি সুগার ফ্রি ইউজ করি, যেটা আমার লো ক্যালোরি দেয় বাট জিনিসটাকেও মিষ্টি বানিয়ে রাখে। তো আমি এখানে অল্প চিনি দিয়েছি কারণ আমি খুব একটা মিষ্টি খাবার দাবার পছন্দ করি না। তুমি বেশি খেলে একটু 1.5-2 চামচ দিতে পারো। আজকের প্যানকেকটা আমি এগলেস বানাচ্ছি কারণ যাতে ভেজিটেরিয়ান যারা তারাও খেতে পারে। তো তার বদলে আমি দুধ দিয়েছি ডিমের বদলে, আর দুধটাকে আন্দাজ মতো দেবে যাতে অতিরিক্ত লিকুইড না হয়। যখন একটু ঘন ঘন মিক্সচারটা তৈরি হয়ে যাবে বুঝে যাবে যে এটা একদম তৈরি। যদি ডিম দিয়ে করো এর মধ্যে অল্প ভ্যানিলা এসেন্স কিংবা অল্প সিনামন পাউডার দিতে পারো, এতে ডিমের গন্ধটা অনেকটাই চাপা হয়ে যায়। একটা প্যানের মধ্যে আমি প্রথমে একটু বাটারকে স্মাচ করে নিচ্ছি, তারপর আমি ওর মধ্যে প্যানকেকের মিক্সচারটা পোর করে দেবো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যানকেকটা তৈরি হয়ে যাচ্ছে। খুব চটজলদি তৈরি হয়ে যায়, লো ফ্লেমে করবে নয়তো পুড়ে যাবে। একটা প্যানকেক ইজ মোর দ্যান এনাফ কারণ এটা যথেষ্ট হেভি। জন্য বানাবো একটা ওটসের প্রোটিন শেক। তো প্রোটিন শেকের জন্য আমি নিয়েছি এখানে 1/2 স্কুপ প্রোটিন পাউডার। তুমি চাইলে 1 স্কুপও নিতে পারো। আমি 1/2 স্কুপ নিয়েছি কারণ আমি বিকেলে আরেকবার প্রোটিন শেক খাবো ওটস দিয়ে। তো তারপর দিয়েছি 1 চামচের মতো ওটস, প্লেন ওটস, এটা কিন্তু ওটসের আটা নয়, প্লেন ওটসই দিয়েছি। এবার আমি দিয়েছি 1 চামচের মতো ফ্ল্যাক্স সিড, এটা অপশনাল। আমি ফ্ল্যাক্স সিড দিয়েছি কারণ ফ্ল্যাক্স সিডটা তোমার শরীরের জন্য ভালো। অগেন ইট হেল্পস ইন ওয়েট লস, ইট ইজ ফুল অফ ফাইবার, বাট তোমার শরীরে অনেকক্ষণ থাকে, ক্যালোরি দেয়। এবার এর মধ্যে আমি চিল্ড ওয়াটার দিয়ে দিয়েছি আর জিনিসটাকে আমি ভালো করে
মিক্সারে ব্লেন্ড করে নেব। আর জুসারে ব্লেন্ড করার পর তোমরা দেখতেই পাচ্ছ এটা স্মুদি বলতে পারো তোমরা, কারণ এর মধ্যে আমি দুধ দিইনি। তোমরা চাইলে এতে সোয়া মিল্ক, নর্মাল মিল্ক, যে কোনো মিল্ক দিয়ে বানাতে পারো। তো আমাদের ব্রেকফাস্টটা একদম তৈরি। এখানে আমি নিয়েছি কফি ফ্লেভার্ড ওট প্যানকেক, তার সঙ্গে নিয়েছি ওট প্রোটিন শেক। তো আসো চটজলদি আজকের এই হেলদি ব্রেকফাস্টটা খাওয়া যাক আর টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আমি খাচ্ছি ওটস প্যানকেক আর এটা হচ্ছে ওটস প্রোটিন শেক। সুন্দর, খুব সফট কফি ফ্লেভার আছে, which is really nice. খাবারটা কমপ্লিট করি, তারপর দেখা করছি কিছুক্ষণ বাদে। এটা অলমোস্ট শেষই করে দিয়েছি অবশ্য, আর এটা অর্ধেক শেষ। দেখতে থাকো ব্লগটাকে। লাঞ্চে আমি বানাবো আমার একটা খুব ফেভারিট ডিশ, সেটা হচ্ছে ওটস উত্তাপাম। সাউথ ইন্ডিয়াতে নর্মালি উত্তাপাম খেতে আমার খুব ভালো লাগে, বাট আজকে আমি হেলদি ওয়েতে আরও উত্তাপাম বানাবো ওটসের। এর জন্য আমি 1 কাপ ওটস নিয়েছি আর তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেবো। এবার এটাকে একটা ড্রাই মিক্স পাউডারটাকে মিক্স করার জন্য আমি ব্যবহার করেছি অল্প একটু নুন, আর তার সঙ্গে দিয়েছি 1 চামচের মতো টক দই, আর অল্প একটু জল মিশিয়ে কনসিস্টেন্সিটাকে তৈরি করেছি। এবার একটা প্যানের মধ্যে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। কনসিস্টেন্সিটাকে বানানোর পর তোমরা দেখেই নিচ্ছ যে কিরকম ওটা হয়েছে, একদম পাতলাও না আবার একদম থিকও না। আমার মিক্সচারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে, আর এতে কি হবে ওটা উত্তাপামের সাথে স্টিক করে যায়। যখন উত্তাপামটা ভাজা হতে থাকে, তলাটা ভালো মতো কুক হয়ে গেলে উত্তাপামটাকে পাল্টে দেবে যাতে অপোজিট সাইডটাও কুক হয়ে যায়। এটা খুব চট জলদি তৈরি হয়ে যায় গাইস, আর খেতে দারুণ লাগে। তোমরা চাইলে আলাদা করে সাম্বার বা নারকেলের চাটনি দিয়েও খেতে পারো, বাট আমি যেহেতু শুধু ওটস খাবো, সাম্বার বা নারকেলের চাটনি তাই খাবো না, কারণ ওতে ওটস যায় না। বাট তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি আমার উত্তাপামটাকে নিয়ে চলে এসেছি লাঞ্চে খাবো বলে, আর তার সঙ্গে নিয়ে এসেছি অল্প একটু কাঁচা লঙ্কার আচার, কারণ ওটা আচার, ওটা ঠিক খাবারের কোনো ডিশ না। আর ওটাকে আমি উত্তাপামটার সাথে ভরিয়েই খাবো, যেটা ওটস দিয়ে তৈরি, তো কেন নয়। তো এই টেস্টে উত্তাপামটাকে চলো খাওয়া যাক আর খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। আমি চলে এসেছি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে। লাঞ্চে আমি বানিয়েছি ওটস উত্তাপাম। ওটস উত্তাপামটা কিন্তু অবভিয়াসলি তোমরা খেতে পারো, আর অবভিয়াসলি এটা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো, ডিনারেও বানিয়ে খেতে পারো, খুবই হেলদি, দারুন দারুন। একটুখানি ঝাল ঝাল জিনিস ভালো লাগে তো, আর এটার মধ্যে যদি লঙ্কা দিয়েছি হেভি ঝাল হয়েছে, রিয়েলি নাইস। আমি শেষ করে দিয়েছি, বাকিটা খেয়ে দিই, তারপর দেখা করছি বিকেলবেলা ডোজ নিয়ে। দেখতে থাকো। তো গাইস বিকেলে যেটা খাচ্ছি ওটাকে তোমরা বলতে পারো আমার এভরিডে প্রি ওয়ার্কআউট মিল, আর সেটা হচ্ছে একটা ওটস আর অ্যাপেলের মিক্সচার। এখানে আমি প্রথমে চামচে করে 2-3 চামচ ওটস নিয়েছি একটা বোলে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ফ্ল্যাক্স সিড। অগেন ফ্ল্যাক্স সিডটা অপশনাল, বাট আমি খাই সকালে একবার বিকেলে একবার ফ্ল্যাক্স সিড, ইটস গুড ফর ইউর টামি অ্যান্ড ইউর ওয়েট। তার মধ্যে আমি ঠান্ডা জল দিচ্ছি, অনেকে এটা গরম জল দিয়ে খাই, আমি পছন্দ করি না, আমি গরম খাবার খুব একটা পছন্দ করি না, তো আমি নর্মাল ওয়াটার দিয়েছি, এতে এটা অনেক চিল্ড আর ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কতটা জল দিচ্ছি, এটা একটু ঘন ঘন কনসিস্টেন্সি হয়, আর ওটসটা আর ফ্ল্যাক্স সিডটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে টুকরো টুকরো করে স্লাইস করা অ্যাপেলস আমি ছড়িয়ে দেবো। তোমরা তোমাদের ফেভারিট ফ্রুট ইউজ করতে পারো, যেমন নাশপাতি, লিচি, বানানা, কমলা লেবু, ইভেন ওয়াটারমেলনসও ভালো লাগে, বাট অ্যাপেল আমার সবচেয়ে ফেভারিট লাগে এই ডিশটা দিয়ে। এটাকে মিক্স করে নিয়ে নিলেই আমাদের একদম অ্যাপেল আর ওটস তৈরি। চট জলদি হয়, এটা খুব হেলদি, খুব ভালো, 0 অয়েল আর প্রপার ক্যালোরি। নিজের ডায়েটে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। Oats and apple or oats and banana, best combination, trust me. So good. শেষই করে দিলাম, আর একটা আপেল পড়ে আছে।
দেখতে থাকো, আমি আসছি এরপর ফ্রেশ ট্রেশ হয়ে রাতের ডিনার নিয়ে। দেখতে থাকো। তো গাইস, প্রি ওয়ার্কআউট স্ন্যাকটা করে 1 ঘন্টা গ্যাপ দিয়ে এখন আমি বাড়িতে ওয়ার্কআউট করছি। আর আজকে আমি ব্যাক ওয়ার্কআউট করছি, হালকা অ্যাবস করছি, আর তার সঙ্গে আমি মোস্টলি আর্মস আর বাইসেপ করছি। আর আমি কিন্তু ওয়ার্কআউটের চেষ্টা করি অ্যাটলিস্ট উইকলি মেনটেন রাখার। যদিও জিমে গিয়ে যেরকম ওয়ার্কআউট হয়, যে লেভেলে ওয়ার্কআউট হয়, ঘরে ওরকমভাবে আমার পার্সোনালি হয় না, বিকজ ঘরে অনেকটাই লেথার্জিক হয় আর কাজের ফাঁকে স্কিপ হয়ে যায়, রুটিনটা করতে মেনটেন অনেকটাই ডিফিকাল্ট হয়। বাট স্টিল আমি ট্রাই করছি করার, বিকজ সত্যি কথা বলতে গেলে ওয়ার্কআউট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ডেলি লাইফ। তুমি অ্যাটলিস্ট চেষ্টা করবে সপ্তাহে 2 থেকে 3 দিন হলেও ওয়ার্কআউট করতে। আমি সবসময় ট্রাই করি অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন হলেও ওয়ার্কআউট করতে, বাট ডেলি করলে তো আরও ভালো, নো ডাউট। ওয়ার্কআউট কমপ্লিট, দেখা করছি কিছুক্ষণ বাদে, দেখতে থাকো। মেকআপটাকেও তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে একটা পোস্ট ওয়ার্কআউট স্ন্যাক। ইউজুয়ালি আমি এটা খাই না, বিকজ এইগুলো যতও বলা হোক প্রোটিন বার, বাট স্টিল এগুলোতে প্রচুর অ্যামাউন্ট অফ সুগার থাকে, উইচ ইজ নট অ্যাট অল গ্রেট ফর ওয়েট লস। আমি আজকে ট্রাই করব এই আলমন্ড অ্যান্ড ওটসের হাই ফাইবার প্রোটিন বারটাকে। আর এই বারটা কিন্তু খেতে বেশ টেস্টি, বাট যেরকম বললাম এগুলোতে মোস্টলি অনেকটাই সুগার থাকে। বাট তোমরা যদি নর্মাল চকলেটের ক্রেভিং করো, তার বদলে তোমরা এটা মাঝে সাঝে ট্রাই করতে পারো, কারণ অবভিয়াসলি একটা নর্মাল চকলেটের বার থেকে এটাতে অনেকটা কম ক্যালোরি সেই তুলনায়, অ্যাজ আ সাবস্টিটিউট। আজকে যেটা এই চ্যালেঞ্জটা ছিল খেলাম, এটা স্টিল একটা ওটস বার, খেতে খুব টেস্টি। তো টেস্টি হিসাবে তুমি খেতে পারো। আমি ডিনারটা শেয়ার করছি তোমাদের সাথে। ডিনারটা আমি 4টে নাগাদ অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। তোমরা জানো আমি একটুখানি লাইট থাকতেই বানাই। তো আমি বানাবো ওটসের খিচুড়ি, যেটা একটা খুব ইয়ামি ডিশ। তার জন্য তেলের মধ্যে প্রথমে আমি একটু আদা চেঁচে দিয়েছি, এতে খুব ভালো ফ্লেভার হয় তেলটাতে। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচো। তোমরা যদি ঝাল না খাও তো কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো, বাট আমি খাই তার জন্য দিই। এবার এটা ভালো মতো করে ভাজা করে নেবো, যাতে এটা ব্রাউন কালার হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যখন এটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি ভেজিটেবলস দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস দিতে পারো। আমি একটু লো ক্যালোরি ভেজিটেবলস দিয়েছি, যেমন ক্যারটস দিয়েছি, তোমার ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, যেগুলো প্রচণ্ড হাই অন মাইক্রোস, আর এগুলো শরীরের জন্য খুব ভালো, আমাদের রেগুলার বেসিসে খাওয়া উচিত। যেমন ক্যারটে প্রচুর মাত্রায় ক্যারোটিন থাকে, উইচ ইজ গ্রেট ফর ইউর বডি। আর এরপর দিয়েছি আমি টমেটো, 1 চামচের মতো গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে ভাজবো। অনেকে গোটা জিরেটা তেলে দেয়, বাট তেলে দিলে অনেক সময় এটা জ্বলে যায়, তার জন্য আমি একটু পরে দিই। আমার মনে হয় পরে দিলে ফ্লেভারটা বেশি খোলে ভেজিটেবলসগুলোর মধ্যে। এবার আমি দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা স্কিপ করতে পারো, আমি অ্যাগেন ঝাল খাই তাই দিচ্ছি। যখন টমেটোটা ভালো মতো মুশি হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো মুগ ডাল। আর মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট ভেজে নেব, যাতে হালকা কাঁচা ভাবটা চলে যায় আর মুগ ডাল থেকে একটা সুন্দর দেখবে ভাজা গন্ধ আসতে শুরু করেছে। যখন সেটা হবে তখন ওর মধ্যে 1 কাপ বা আন্দাজ মতো করে ওটস দিয়ে দেবে। কিছু ভেজানো দরকার নেই, নর্মাল শুকনো ওটস দেবে, দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করবে। যখন ভালো করে মিক্স হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দেবে অ্যামাউন্ট মতো ওয়াটার। অবভিয়াসলি খিচুড়ি হবে আর ডালটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য একটু অ্যামাউন্টটা বুঝেই অ্যাড করো। তোমরা দেখে নিয়েছো আমি কতটা জল অ্যাড করেছি। তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে বসে দেবো, যাতে ডালটা ফুটে ওঠে, খিচুড়িটাও তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর খিচুড়িটা পুরো মাখো হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি আর তৈরি হয়ে গেছে। আর গন্ধটা যা বেরোচ্ছে না গাইস, ট্রাস্ট মি খিদে পেয়ে যাবে। পাচ্ছ এটা একদম পারফেক্ট একটা জমে গেছে, খিচুড়ি যেরকম জমে যায়। আর এখন এটাকে আমি টেস্ট করব, খেয়ে দেখবো কিরম হচ্ছে, কারণ গন্ধটাতে আমার সত্যিকারেই খিদে পাচ্ছে গাইস। গাইস, আমি আজকে যতগুলো রান্না করেছি না, আই থিঙ্ক আমার এই খিচুড়িটা খেতে সবচেয়ে বেস্ট, মানে নাম্বার 1 লেগেছে। উত্তাপামটাও দারুণ ছিল, বাট এই খিচুড়িটা ইজ জাস্ট টু গুড। অলমোস্ট 8 বাটি শেষ করেও ফেলেছি, আর একটুই আছে, খেয়ে নিই, তারপর দেখা করছি, দেখতে থাকো। আমার রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি খাওয়ার মতো অবস্থায় নেই, বাট স্টিল আমার মনে হলো আজকের ভিডিওটা খুব স্পেশাল ছিল। পুরো দিনে যা খেয়েছি সবই হেলদি খেয়েছি। আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট আমার মনে হলো আজকের চ্যালেঞ্জটা এই ফাইনাল ডিশটা ছাড়া এন্ড করা যাবে না। একটা ডাবল চকলেট ওট কুকিটা আমি পুরোটা খাবো না, ট্রাস্ট মি, পুরোটা আমি জীবনেও খাবো না, এটা অনেকটা ক্যালোরি। আমি এটার জাস্ট কিছুটা খাবো, খেয়ে আমি প্যাক করে রেখে দেবো। আবার যখন আমার যদি কখনো ক্রেভিং হয়, অনেক সময় আমার সুইট ক্রেভিং হয়, তখন আমি খাবো। কুকিজ আমার খুব ভালো লাগে,
এই কুকিজটা সাবওয়ে থেকে আনানো বাই দ্য ওয়ে না। আই থিঙ্ক আজকে আমি সবচেয়ে একটা হেলদি ফুড চ্যালেঞ্জ তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে আর আমার মনে হলো ওটা উচিত করা, কারণ আমি যেসব চ্যালেঞ্জগুলো করি আর ওখানে যতটা খাবার খাওয়া হয় নর্মাল লাইফে কিন্তু আমি অতটা খাবার খাই না। আমি জাস্ট যেদিন চ্যালেঞ্জগুলো শ্যুট করি সেদিনই খাই। আজকের যে ওটসের আমি রেসিপিগুলো শেয়ার করেছি এগুলো ডেফিনেটলি তোমার ডে টু ডে লাইফে তোমরা ইনক্লুড করতে পারো, ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, স্ন্যাক্স হোক। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অফকোর্স আই থিঙ্ক এটা কাউকে বলার দরকার নেই যে তোমরা যদি এই রেসিপিগুলো ট্রাই করো অবশ্যই একটা ফটো তুলবে, আর ফটো তুলে ফটোটায় আমায় ট্যাগ করবে, ট্যাগ করে আমার ইনস্টাগ্রামে আমাকে শেয়ার করবে যাতে আমি তোমাদের ফটোগুলোকে ইনস্টা স্টোরিতে কিংবা ইউটিউব স্টোরিতে ফিচার করতে পারি। তোমাদের সাথে দেখা করে নেবো নতুন একটা ভিডিও নিয়ে। খুব খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।